কি ক্লাসের কথা হয়েছে? ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং মানে কি বুঝেন? প্রচার প্রচারণা। কি শিখবেন এক্স্যাক্টলি ব্র্যান্ড দিয়ে? কোনো ধারণা আছে কিনা কারো? এক্স্যাক্টলি হয় যে কি যে যেকোনো প্রোডাক্ট আমরা ফটোশুট করার পরে সেই প্রোডাক্টটা সাজানো গোছানো অনলাইনে একটা প্রোডাক্ট আপলোড করার আগে দেখবেন যে প্রোডাক্টের লেভেলিং, প্যাকেজিং, তারপরে সাজানো গোছানো কিভাবে টেক্সট দিতে হবে, ঠিক আছে? এগুলো সহজে কিভাবে করা যায়? আচ্ছা, ক্যানভা সম্পর্কে কারো ধারণা আছে কিনা? ক্যানভা নাম শুনছেন কখনো? দেখেননি কখনো ক্যানভা? দেখছেন? আচ্ছা। তো আমরা মূলত ব্র্যান্ডিং মূলত হচ্ছে কাজ করতে গেলে তো করতে হয় ফটোশপে, ঠিক আছে? আর সহজে যেটা করা যায় সেটা হচ্ছে ক্যানভা থেকে, বুঝছেন? ক্যানভা, চ্যাট জিপিটি, জিমিনাই এগুলো ইউজ করে আমরা সহজে করতে পারি, ঠিক আছে? তো সেটা আজকে দেখবো। সবাই একটু পিসিতে ক্রোমে সার্চ দিবেন ক্যানভা লিখে। হ্যাঁ হ্যাঁ, অন করেন। ক্যানভা, হ্যাঁ গুগল যান, যে ক্যানভা থেকে সার্চ করেন, দেখেন একটা ওয়েবসাইট আসবে, ওইটার ভিতরে ঢুকেন, ঢুকে সাইন ইন করতে বলবো দেখেন। আচ্ছা, আমি এখানে দেখেন দিছি ফার্স্ট যেটা, so এটাই ঢুকেন। আচ্ছা, এর ভিতরে কি কি কাজ আছে দেখেন। আমাদের ব্যানার তৈরি করা লাগে ফেসবুকে আপলোড করার জন্য, পোস্টার তৈরি করা লাগে। হ্যাঁ, লগ ইন করেন। মেইল আছে না সবার পিসিতে? হ্যাঁ, মেইলে লগ ইন করে নেন। দেখেন আমরা ইউটিউবে যখন একটা ভিডিও আপলোড করি তার একটা থাম্বনেল দেওয়া থাকে, তাই না? তো ব্যানার, পোস্টার, থাম্বনেল এই যে জিনিসগুলো আছে এগুলো কিভাবে ডিজাইন করতে হয় এটা একটু দেখবো। দেন না, এখানে তো জাস্ট আপনি এই সার্চ করলে আপনার মেইল এখানে চলে আসবে, আসলে ওইটা সিলেক্ট করে দিলেই তো ওপেন হয়ে যাওয়ার কথা, যদি পিসিতে মেইল থেকে থাকে তাহলে। আগে পিসিতে মেইলটাই করে যে কোনো মেইলে আপনি লগ ইন করে নেন, সমস্যা নেই। আর যদি জানতে না পারেন তাহলে এখান থেকে দেখেন, বাসায় গিয়ে প্র্যাকটিস করে নিন।
5-10 মিনিট না কাজ করতেছে না। আপনি খাওয়া দাওয়া করে নেন, কাজ দিলে গেলে 5 মিনিট লাগবে। হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে ফার্স্ট অফ অল কি দেখলাম, এটা ইউটিউব ব্যানার, মানে ব্যানার ইউটিউব। সো ইউটিউব ব্যানারটা কোথায় থাকে এক্স্যাক্টলি আমরা জানি। ইউটিউব ব্যানারটা থাকে হচ্ছে লোগোর পিছনে। ফেসবুকে একটা ব্যানার দেওয়া থাকে না? ফেসবুকে যেখানে আমরা ছবি আপলোড করি তার পিছনে একটা ফেসবুক ব্যানার থাকে। ইউটিউবে যেখানে লোগো থাকে তার পিছনে একটা কিন্তু ইউটিউব ব্যানার থাকে। সো এই ব্যানার গুলো আমরা কিভাবে তৈরি করতে পারবো? প্রফেশনাল ব্যানার যে যেটা তৈরি করতে হয়, একটা চ্যানেল খুললাম, খুলে সেটা প্রফেশনাল ব্যানার কি হবে দেখেন। এই চ্যানেলে যদি আমরা ঢুকি, দেখেন এই যে ব্যানারটা দেওয়া, এইটাই কিন্তু ইউটিউব ব্যানার, ঠিক আছে? সো এটা কিভাবে করতে হবে? সো আমাদের এখানে সার্চ করতে হবে কি, ইউটিউব ব্যানার টেমপ্লেট লিখে সার্চ করবেন, তাহলে টেমপ্লেট গুলো সব চলে আসবে। তো শুধু যদি ইউটিউব ব্যানার লিখে সার্চ করেন তারপরেও চলে আসবে, ঠিক আছে? আদারওয়াইজ যদি কেউ না পান, ঠিক আছে, সার্চ করে, তাহলে কি লিখবেন, ইউটিউব ব্যানার টেমপ্লেট। ওকে, তো দেখেন অনেক রকমের টেমপ্লেট, অনেক রকমের ব্যানার পাওয়া যায়। সো এইগুলাও কিন্তু সব ইউটিউব ব্যানার। একটা ইউটিউব ব্যানার, এখানে দেখেন বিভিন্ন সাইজের ইউটিউব ব্যানার আছে। এগুলা কিন্তু ছোট, মানে চিকন করে দেখা যাচ্ছে, যেটা এই চ্যানেলটা আমরা দেখলাম, এই যে, তাই না? সো ইউটিউব ব্যানারের বিভিন্ন রকম শেপ থাকে, এবং আপনি কোন শেপে করবেন সেটা আপনার ব্যাপার। এখানে দেখেন, হ্যাঁ এইটা একটা কথা যে এখানে ফ্রি কিনা। ক্যানভা কিন্তু প্রো একটা সফটওয়্যার, ঠিক আছে? এখান থেকে কিন্তু টাকা দিয়ে কিনতে হয়। আবার ফ্রি টেমপ্লেট অনেকই পাওয়া যায়। সে ফর এক্সাম্পল আমরা যদি এখানে দেখি ফার্স্ট থেকে, এই তিনটা কিন্তু ফ্রি, এই তিনটাও ফ্রি, এইটা ফ্রি। এখন বুঝবো কিভাবে? দেখেন এইটার উপরে এইখানে একটা ডলার সাইন আছে, সেখানে ডলার সাইন থাকতে পারে, বা ওই মুকুট সাইন একটা আছে দেখেন ছোট্ট করে, দেখতে পাচ্ছেন? যেগুলো আছে ওইগুলোর ভিতরে ঢুকলেই কিন্তু পেমেন্ট করতে হবে, তাছাড়া ওই টেমপ্লেট গুলো আমরা ইউজ করতে পারবো না। এখন এর ভিতর থেকে খুঁজে বের করতে হবে যে যেগুলো ফ্রি আছে এবং সুন্দর প্রফেশনাল দেখা যায়, সেরকম কিছু আমরা ইউজ করব। তো তার জন্য সে আমরা এটা যদি নিই, এটা ইউজ নিলাম, নিয়ে দেখেন এখানে কি লেখা আছে, কাস্টমাইজ দিস টেমপ্লেট। ওকে, এইখানে একটা ক্লিক করতে হবে। দেখেন এইখানে যখন এইটা আমি ক্লিক করছি, এর নিচে দেখেন এই রিলেটেড অনেক ব্যানার চলে আসছে, পোস্টার। তো এর ভিতরে দেখেন কিছু আছে হচ্ছে আপনার পেইড, আবার কিছু আছে ফ্রি। দেখেন এর ভিতরে যে জিনিসগুলো আছে, আমরা এখন কিভাবে আমাদের ছবি বা আমাদের যে ইউটিউব চ্যানেলের নাম, এইগুলো আমরা কিভাবে এখানে কাস্টমাইজ করবো, ঠিক আছে? সে ফর এক্সাম্পল আমার এই পিছনের ব্যাকগ্রাউন্ডের কালারটা ভালো লাগতেছে না, এটাও কিন্তু আমরা কাস্টমাইজ করে নিতে পারি, চেঞ্জ করে নিতে পারি। তো ফার্স্টে দেখেন এইখানে যে ইমেজটা আছে, এই ইমেজটা দেখেন, এখানে আমি যদি এখনই মাউসের এই কিটা সিলেকশন টুলসটা নিয়ে আসতেছি, তখনই কিন্তু এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। চার কোনো একটা শেপ চলে আসছে, দেখতেছেন, বড় শেপ দেখা যায়। এখন এর উপর যদি একটা ক্লিক করি আমি, তাহলে কিন্তু এই যে এখানে ইমেজটা দেওয়া আছে, এই ফুল ইমেজটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি ডিলিট করে দিলে এটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? এইটাও যদি আমি সিলেক্ট করি, ডিলিট হয়ে যাবে। এখন এইখানে আমি আমার ইমেজ কিভাবে আগে অ্যাড করবো এটা আগে দেখবো। দেখেন এখানে কি লেখা আছে, আপলোডস। এই আপলোডস একটা ক্লিক করবেন, ক্লিক করে দেখেন আপলোড ফাইল লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন, করে আপনার ছবি বা আপনার ইমেজ যেখানে রাখা আছে, ঠিক আছে, বা আপনার ইউটিউবের লোগো হতে পারে, এখানে যা কিছু হতে পারে, সেটা যেখানে রাখা আছে সেই ফাইলে আগে আমাদের যেতে হবে। গিয়ে এখান থেকে যে কোনো একটা ফাইল, সে ফর এক্সাম্পল এই ইমেজটা নিব, এই ইমেজটা সিলেক্ট করে ওপেন দিয়ে দিলে দেখেন এখানে চলে আসবে ইমেজটা, এই যে চলে আসছে। তো এইখানে যা আছে না কেন এই সবগুলো কিন্তু ঠিক এইভাবে নিয়ে আসা এখানে। ওকে, সো সে ফর এক্সাম্পল যে এইখানে আমি এইটা ইউজ করবো, এই ইমেজটা বা যেটা নিয়ে আসছি, এটা ইউজ করব। তাহলে আমি কি করবো, এটার উপর একটা ক্লিক করব, ক্লিক করে দেখেন এখানে চলে আসছে না, এটা ঠিক ধরে এর উপরে বসাই দিব, নিয়ে নিছে ও। এটা যদি আমি বড় করতে চাই, ডাবল ক্লিক করব, করে এটা আরো বড় করা যাবে, ঠিক আছে? অনেক সময় হতে পারে যে অনেক ছোট পাসপোর্ট সাইজের ছবিগুলো আছে, ঠিক আছে, এরকম হতে পারে।
যেগুলো অনেক ছোট হয়ে আছে বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা কিন্তু এভাবে বড় করে ছেড়ে দিলে জাস্ট অতটুকুই দেখা যাবে এখানে। আর এই পাশে তাহলে ছবি অ্যাড করতে হবে কিভাবে? সেম প্রসেস, সেইটার উপরে ক্লিক করলাম, দিলাম, এই যে। কিন্তু দেখেন এর মাথা কেটে যাচ্ছে না। এখন এইটা ওই যে যেটা বললাম ওইটা কিভাবে কাটবে না, আমি সেইটা একটু বড় করে দিব, দিয়ে এটা আর একটু সরাই দিব, দিয়ে দেখেন এখন কি আর মাথা কাটা যায়? এখন প্রপার দেখা যাচ্ছে সবকিছু। এখন আমার ইউটিউব চ্যানেলের যে নামটা হবে, সেই নামটা তো আমার এখানে বড় ভাবে লেখা থাকবে আমার পিছনের ব্যানারে, তাই না? সে যেরকম এখানে লেখা আছে, এই যে জেস বাইকার হাসিব লেখা আছে, তাই না? সো আমরা যদি ওইখানে এরকম দিতে চাই তাহলে এই নামটার উপরে এই যে টেক্সট গুলো আছে এই টেক্সটের উপর ডাবল ক্লিক করে এখানে আমি যাই লিখবো না কেন এখানে সেই লেখাটা চলে আসবে। ঠিক আছে? এখন এই কালারটা কি কালার আছে? হোয়াইট কালার। এখন এই টেক্সটের কালারটা আমরা চেঞ্জ করে দিব। ঠিক আছে? টেক্সটের কালারটা কিভাবে চেঞ্জ করব? এই টেক্সটের উপর আবার ডাবল ক্লিক করলে দেখেন এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। সিলেক্ট হওয়ার পরে এই যে এ বাটনটা আছে, এইখানে যদি একটা ক্লিক করি দেখেন এখানে অনেক রকম কালার চলে আসতেছে। এই কালারটা সিলেক্ট করে দিলে বা এই কালারটা সিলেক্ট করে দিলে টেক্সটের কালারটা কিন্তু তাই হয়ে যাবে। যে এখান থেকে সে আমি এটা সিলেক্ট করে দিলাম, টেক্সটের কালারটা কিন্তু তাই হয়ে গেল। ঠিক আছে? এই প্রত্যেকটা টেক্সট কিন্তু সেম প্রসেসে আমরা কাস্টমাইজ করে নিতে পারবো। ঠিক আছে? এখন যদি চাই যে এখানে তো আমি ছবি দিলাম, চ্যানেলের নাম দিলাম, এখানে আমার অন্য যে কার্যক্রম আছে সেই কার্যক্রমের ছবি দিলাম, আমার চ্যানেলে যেসব ভিডিও আমি ছাড়তে চাচ্ছি যে রিলেটেড ভিডিও, সেই রিলেটেড ভিডিওর একটা ছবি দিলাম। দেওয়ার পরে আমি এখানে আমার লোগো ইউজ করব, আমার ইউটিউবে যে লোগোটা আছে ওটা আমি ইউজ করবো। তাহলে কোথায় ইউজ করব? সে আমি এই কর্নারে আমার লোগোটা ছোট আকারে দিতে চাচ্ছি, সেটা কিভাবে দিব? সেটাও আমার কিন্তু লোগোটা ঠিক এখানে সেম প্রসেসে আগে আপলোড করে নিতে হবে। কি ফাইল আপলোড করতে হবে? জেপিজি বা অন্য কোনো ফাইল না, ফাইলটা কি হবে? পিএনজি বা এমপিজি। ঠিক আছে? ওই ফাইলটাকে নেব, মানে এক্স্যাক্টলি হবে কি যে ফাইলের ব্যাকগ্রাউন্ড থাকবে না, সে একটা লোগো আমি নিয়ে আসলাম, নিয়ে এসে যদি আমি এখানে বসাই তাহলে লোগো যদি ব্যাকগ্রাউন্ড থাকে সে সাদা কালারের ব্যাকগ্রাউন্ড থাকলো, তাহলে কিন্তু এর সাথে অ্যাডজাস্ট হচ্ছে না জিনিসটা, কারণ এই কালারের সঙ্গে কিন্তু সাদা কালার মিলবে না, তাই না? তো এখানে কিন্তু আপনার লোগোর কালার চেঞ্জ করার অপশন নাই। সো লোগোর যে কালারটা সেই কালারটা থাক, আমি ওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিয়ে আসবো, ব্যাকগ্রাউন্ডটা পুরো রিমুভ করে দিব, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড থাকবে বা কোনো ব্যাকগ্রাউন্ডই থাকবে না, ঠিক এরকম থাকবে। এই যেটা যদি আমি ইউজ করি, দেখেন এর কোনো ব্যাকগ্রাউন্ড আছে? এ আপনি যেখানে নিয়ে যে বসাবেন সেটাই ওর ব্যাকগ্রাউন্ড। এই যে দিয়ে দিলাম আমার লোগো এখানে, হয়ে গেছে না? এখন যদি আমি চাই আমার এই যে পিছনের যে কাভারটা আছে এই কাভারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিব। ঠিক আছে? এটা যদি আমি ডিলিট করে দিই কোনো ব্যাকগ্রাউন্ডই থাকবে না, সাদা হয়ে যাবে। ঠিক আছে? আমি যদি এটা কালার চেঞ্জ করে দিতে চাই তাহলে কি করতে হবে? আচ্ছা, এইটার কালার চেঞ্জ করা যাবে না মেবি। এইখানে যদি চাই যে এটা আমি ডিলিট করে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড বসাবো, সেক্ষেত্রে সেটাও কিন্তু বসানো যাবে। ডাবল ক্লিক, ডিলিট। এখন সে আমার সে একটা কুকিং চ্যানেল, তাহলে আমি কুকিং রিলেটেড কোনো ব্যাকগ্রাউন্ড আমার পিছনে দিলে আমার ভালো হবে, তাই না? তো সেটা আমি নিয়ে আসবো, রাখবো। গেছে পিছনে আমার এটা, জাস্ট ধরবেন এই কর্নারে, যে কোনো কর্নারে ধরবেন, ধরে দেখবেন যে পিছনে সিলেক্ট হয়েছে কিনা, ওর ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়েছে কিনা। সিলেক্ট হলে ছেড়ে দিলে কিন্তু ওটা অটোমেটিক নিয়ে নিবে। বুঝতে পারছেন? আর কোনো কনফিউজ আছে কারোর ভিতরে? তাহলে এই ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন? ওকে।
সো এই দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস কাস্টমাইজেবল। এই যে পাশের যে শেপটা দেওয়া আছে এখানে, এটা কিন্তু একটা আর্ট, মানে আপনার এগুলো করে কারা এক্স্যাক্টলি, যারা গ্রাফিক্স ডিজাইনার। ঠিক আছে, আমরা তো গ্রাফিক্স ডিজাইনার না, আমরা কি করতেছি, ডিজিটাল মার্কেটিং শিখতেছি, তাই না? সো ডিজিটাল মার্কেটিং শিখেও যেন আমার কোনো দেখা যাচ্ছে এই ছোট ছোট কাজের জন্য কোনো গ্রাফিক্স ডিজাইনের কাছে না যাওয়া লাগে, এই কারণে কিন্তু আপনাদের এই ব্র্যান্ডিং এর ক্লাসগুলো নেওয়া হয়, যেটা আপনি নিজে নিজেই করতে পারবেন। সে আপনি ডিজিটাল মার্কেটিং শিখলেন, শিখে আপনি ভিডিও বানাইতে পারেন, আপনি ভিডিও বানানোর প্র্যাকটিস করলেন বা ভিডিও বানালেন, তখন আপনার ইউটিউবে আপলোড করতে গেলে কি লাগবে, একটা ইউটিউব চ্যানেল থাকা লাগবে, একটা লোগো তৈরি করা লাগবে, একটা ব্যানার তৈরি করা লাগবে, এবার ইউটিউবে আপলোড করতে গেলে থাম্বনেল তৈরি করা লাগবে। এই আদারওয়াইজ প্রত্যেকটা জিনিসের জন্য যদি আপনি আলাদা মানুষের কাছে যান, তাহলে কিন্তু আপনার একটা ভিডিও বানাইতে গেলে দেখা গেল যে কস্ট পড়ে যাচ্ছে 2000 টাকা, তাই না? এই কষ্টটা যাতে না হয় এই কারণেই কিন্তু আমরা এগুলো বানানো শিখতেছি। ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু কাস্টমাইজেবল। এগুলো আমি ধরে যদি ছোট করে দিতে চাই যে এখানে অত বড় থাকবে না, ছোট থাকবে যাতে ভালো দেখা যায় আরো। ঠিক আছে, বা এখানে আরো বড় করে দিব এটা, এই যে আরো বড় করে দিব, তাহলে কি দেওয়া যাবে না? সম্ভব না। এখানে কিন্তু প্রত্যেকটা টেক্সট, এই যে সাবস্ক্রাইব বাটন যেটা আছে, এটা আমি এইটা না দিয়ে অন্য বাটনও দিতে পারি, তাই না? তো আমি যদি এখানে যাই, দেখেন এখানে কি লেখা আছে, এলিমেন্টস। তো এখানে যদি যাই, এখানে সাবস্ক্রাইব বাটন যদি আপনি লিখে সার্চ করেন, তাহলে কিন্তু এখানে সব চলে আসবে। এখান থেকে যে কিছুই আমি ইউজ করব না কেন, সে আমার মেইলের জন্য আমি এটা ইউজ করব, তাহলে এটা আমি জাস্ট ধরবো এবং এইখানে ছেড়ে দিব এবং ছোট করে এই সাবস্ক্রাইবটা উঠাই দিয়ে এখানে এটা বসাই দিব। হয়েছে? তো এটা ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড কালার সাথে যাচ্ছে না, এই কালারটা চেঞ্জ করে নিব কিভাবে, সিলেক্ট ফর কালার চেঞ্জ। হয়েছে? কঠিন কিছু, সহজ জিনিস কিন্তু। সো সবাই একটু প্র্যাকটিস করেন, একবার দেখেন পারেন কিনা। আরেকটা দেখেন, আপনাদের পিসি অন হয়নি। ও আচ্ছা আচ্ছা। পাসওয়ার্ড দেওয়া এটাই।
হ্যাঁ হ্যাঁ মুকুটের মতো, বা অনেক সময় আছে যে ডলার সাইন চিনেন না, ইয়েস, একটা দাগ, সেই ডলার সাইনটা দেখাবে। হ্যাঁ আপলোড করে দিতে হবে। চাইলে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলে ধরেন ব্যাকগ্রাউন্ডটা আপনাকে আপলোড করতে হবে, যে আপনি এটা আছেন না ব্যাকগ্রাউন্ডে ওইটা দিয়ে দেন, দিয়ে যা দিতে পারবেন যেগুলো চাইবেন দেন। এখানে আপনি গাড়ি সব আপলোড করে দেবেন। আচ্ছা, এইটা তো করেন, এর পাশাপাশি আরেকটা জিনিস দেখেন, যে আমাদের ইউটিউবের লোগো দরকার হয় না? ইউটিউব ফেসবুক যেখানেই বলেন না কেন, অনেক সময় আমাদের একটা পেজ খুলতে গেলে লোগো দরকার হয়, একটা ইউটিউব চ্যানেল খুলতে গেলে লোগো দরকার হয়, বা যদি একটা প্রতিষ্ঠান দেওয়া থাকে সেই প্রতিষ্ঠানে যদি অনলাইন বেস কোনো প্রতিষ্ঠান হয় তাহলে কিন্তু তার ব্র্যান্ডের জন্য একটা লোগো ইউজ করা লাগে, তাই না? তো দেখেন যে লোগো বানাইতে গেলেও কিন্তু আমাদের ওই গ্রাফিক ডিজাইনার বা ওরকম ধরনের কারোর কাছে যাওয়া লাগে। তো সেটা যদি আমরা করতে পারি তাহলে কেমন হয়, যদি সহজেই করা যায়। সেটা দেখেন, সেম প্রসেস, ক্যানভাতে যাবেন, গিয়ে এখানে সার্চ করবেন কি লোগো। এখন এটা কি রিলেটেড পেজ তৈরি করবেন বা কি রিলেটেড চ্যানেল খুলবেন সেটা আগে আমার আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? সে হলো হচ্ছে কুকিং, তাই না? সো লোগো কুকিং লিখে সার্চ করলাম, দেখেন কুকিং রিলেটেড অনেক লোগো এখানে চলে আসতেছে, আসতেছে না? কিন্তু এখানে যেগুলো দিছে এগুলো কেউ না কেউ ক্রিয়েট করে এখানে রেখে দিছে টেমপ্লেট, না? তো আমরা যদি ইউজ করি তাহলে কিন্তু হয়ে যাবে কি কপি, কপি লোগো হয়ে যাবে না? আমরা করব কি, যে এখানে দেখেন সবকিছু ফার্স্ট থেকে যদি শুরু করেন এই পর্যন্ত আসছে এই দুইটা মাত্র পেইড, তাছাড়া সব কিন্তু ফ্রি। উপরে যেগুলো আছে সব কিন্তু ফ্রি, এগুলো সব কিন্তু ফ্রি, এইটা পেইড।
হ্যাঁ, এই দুইটা পেইড, এটা পেইড আর বাদ বাকি কিন্তু ফ্রি, একটা পেইড আর একটা পেইড। সো এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো তিনটা লোগো সিলেক্ট করবো আগে। তিনটা লোগোর যে এলিমেন্টস গুলো আছে সেগুলো দিয়ে একটা লোগো তৈরি করবো। তাইলে ওটা কি হবে, ওটা ইউনিক হয়ে যাবে, তাই না? ওটা কারোর সঙ্গে কিন্তু আর মিলবে না, ঠিক আছে? তো সেটা কিভাবে করবো দেখেন, এই যে লোগোটা আগে সিলেক্ট করে নিই। সো ওর উপরে ক্লিক করে এখানে কি লেখা আসবে, কাস্টমাইজ দিস টেমপ্লেট। আগে যেটা বলছিলাম সেম প্রসেস, কিন্তু আমি বলবো, আপনারা বলে দিবেন যে কোথায় যেতে হবে, ঠিক আছে? টেমপ্লেট এটা গেলাম। সো আবার ফার্স্টে চলে যাই, গিয়ে এটা কেটে দিই। এরপরে সেভ ফর, আমি এইটা নিব, তাহলে কি করতে হবে, এইটা আমি নিব, এখন এই টেমপ্লেটটা আমি ইউজ করবো, তাহলে কি করতে হবে আমার, একটা ক্লিক এবং কাস্টমাইজ দিস টেমপ্লেট, আপলোড নাও। সে এর ভিতরে থেকে এটা ইউজ করবো, তাহলে এটা তো ইউজ করা যাবে না, এটা হচ্ছে আপনার পেইড। সে এখান থেকে কিছু এলিমেন্ট নিব, তাহলে ওইটা ক্লিক, কাস্টমাইজ দিস টেমপ্লেট। এখন পরপর দেখেন এই তিনটা টেমপ্লেট আমরা সাজাই নিছি, একটা, দুইটা আর একটা, তিনটা। আচ্ছা, দেখা গেল এখান থেকে আমরা এই যে শেপটা আছে, এই শেপটা ইউজ করব, মাঝখানের এই যে যেগুলো আছে এগুলো ডিলিট করে দিব, তাহলে কি করতে হবে, এটা সিলেক্ট এবং ডিলিট, চলে গেছে কিন্তু, তাই না? এখন এই যে শেপটা আছে এই শেপটা একটু বড় করে নিব, তার জন্য আমার এই কর্নার ধরে একটু টান দিলে কিন্তু এই শেপটা বড় হয়ে যাচ্ছে, যাচ্ছে, ওই সাইড কিন্তু বড় হয়ে যাচ্ছে। যদি এই সাইডে টান দিই, এই সাইড বড় হয়ে যাচ্ছে। কোন সাইড, এই সাইড? হ্যাঁ, এই সাইড টান দিলে এই সাইড ছোট হয়ে বড় হয়ে যাবে, এই যে, ঠিক আছে? সো এই সাইড ছোটই থাকে, এই সাইড আমি ছোটই রাখবো এবং এটা ধরে একটু নিচে নামাই দিব। সে এখন দেখেন এই যে টেক্সটটা আছে এই টেক্সটটা ডিলিট করে দিব, আর এইখানে যে ফাঁকা জায়গাটা আছে এটা কি করবো, আরেকটু বড় করে দিব, এই দিলাম। এখন কি করব, এই শেপটা, এই ইমেজটা থেকে বা এই টেমপ্লেট থেকে আমরা এই শেপটুকু চুজ করছি, এটুকু রাখবো। এখন পরবর্তী টেমপ্লেটে চলে যায়, গিয়ে এর ভিতরে যে এই যে আগুনটা আছে বা হাড়ি পাতিল যেটা দেখা যাচ্ছে, তো এইটা ইউজ করবো জাস্ট। পরবর্তী শেপটা দেখেন একটু, তিনটা, এটার মাঝখানে কি আছে, ওর মাঝখানে কি ছিল, চামচ ছিল, সেটা কি ছিল, জাস্ট একটা চামচ আকৃতি ছিল, তাই না? আর এটা কি দেখাচ্ছে, এটাও আকৃতি, কিন্তু এর ভিতরে কিন্তু অলরেডি কি করে দেওয়া, কালার করে দেওয়া, তাই না? তো এটা যদি আমি ইউজ করতে চাই তাহলে কি করব, এই ফুলটা এইটা ধরবো, কন্ট্রোল সি, কপি করে নিলাম, এখানে যাব কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এখানে চলে আসছে। এটা একটু বড় করে দিই, দিয়ে এখন এর যে কালারটা আছে এই কালারটা কিন্তু বোঝা যাচ্ছে না, এই কালারটা আমি চেঞ্জ করে দিই, একটু রেড কালার দিয়ে দিই। আবার যাই এখানে গিয়ে এর বাইরে যে শেপটা আছে এটাও নিয়ে নিব। তো এটা এখানে ধরি, ভি, ফুল শেপটা চলে আসছে। হয়েছে? এখন পরবর্তী টেমপ্লেটে যাই, এই আগুনটা আর এই হাড়িটা একসঙ্গে দেওয়া, সো এটা আমি নিব, কন্ট্রোল সি দিয়ে, আবার এর উপরে এসে কন্ট্রোল ভি। এবার এইটা কোথায় ইউজ করতে পারি সেটা দেখতে হবে, এইটা সে এইখানে দিয়ে দিলাম।
এবং যে টেক্সটটা আছে এখানে এই টেক্সটটা ইউজ করব। কোথায়? এইখানে এটা আপনি যে কোনো জায়গায় দিতে পারবেন বা যে কোনো ভাবে দিতে পারবেন, আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে করবেন। হ্যাঁ, এটা আপনি ঘোরায়ও দিতে পারবেন, বা যদি চান যে এইভাবে হবে তাও দিতে পারবেন। সো আপনার চ্যানেলের নাম নাম দিয়ে এখানে কুকিং লিখে বা যেটা চ্যানেল নাম 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 হোক না কেন সেটা এখানে টাইপ করে দিবেন, দিয়ে লিখে দিবেন এখানে। দেখেন, এটা কিন্তু আমরা এনিমেট করে দিতে পারি কিভাবে, এই যে অ্যানিমেশন লেখা আছে এখানে যদি যাই, যেটাই ধরবো না কেন সেরকম এনিমেট করে দিতে পারি এটা আমরা। ঠিক আছে, বুঝতে পারছেন? তো লোগোটাও একটু ট্রাই করেন। আপনার তো এটা এখন খুলে গেছে দেখেন। লোগো, হ্যাঁ লোগো, যে কোনো লোগো আপনি ইউজ করতে পারেন। আমি জাস্ট এটা দেখালাম বলে যে এটাই নিতে হবে এরকম কিছু না, আপনি যে কোনো লোগো আপনার যেটা ভালো লাগে সেম। এখানে যে যা করবেন না কেন সব কাস্টমাইজ টেমপ্লেট আছে, জাস্ট চেঞ্জ করে নিতে হবে আর কিছু না। আনতে পারছেন না? এখান থেকে edit করা হবে। এটা edit করে নিয়ে আসলে হ্যাঁ
আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন একটু। আচ্ছা, আমি যে বললাম যে এখানে নতুন করে কোনো জিনিস যদি নিয়ে আসতে হয় আমাদের, তাহলে সেটা পিএনজি বা এনপিজি বা পিএনজি ফাইল লাগবে, তাই না? যেটার ব্যাকগ্রাউন্ড থাকবে না। এখন সে একটা লোগোর ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে, ওইটা আপনি কিভাবে রিমুভ করবেন? বিজি রিমুভার বলে একটা ওয়েবসাইট আছে, ওইখান থেকে কিন্তু ক্যানভাতেও আছে, আপনি যদি ওইখান থেকে চান ওইখান থেকে করে নিয়ে আসতে পারেন। তো ওইটা আমি একটু দেখাই দিই। সার্চ করবেন রিমুভ বিজি, দেখেন লেখা আছে আপলোড ইমেজ, যে কোনো ইমেজ, সে এই ইমেজটা হতে পারে। তো এটা ধরবেন, সিলেক্ট করে দিবেন, অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। যে কোনো ব্যাকগ্রাউন্ড, সে আপনি আপনার যে লোগোটা দিবেন এখানে ইউজ করবেন আপনার টেমপ্লেটের উপরে, তো ওটা যখন দিবেন দেখুন আপনার ব্যাকগ্রাউন্ড থেকে যাচ্ছে না। সো যে ইউটিউবে যে লোগোটা দিচ্ছেন ওটার ব্যাকগ্রাউন্ড থেকে যাচ্ছে। সো ওই পিকচারটা যদি আগে এখান থেকে এসে এই যে ডিজি রিমুভ হয়ে ওটা আপলোড করে রিমুভটা এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়ে এখন ডাউনলোড করেন, ডাউনলোড করে যদি বসান তাহলে এখন আর এর ব্যাকগ্রাউন্ড থাকবে না। আচ্ছা, এখানে যা সার্চ করবেন, হ্যাঁ এখানে যে ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে ওইটা থাকবে না। রিমুভ বিজি লিখে, হ্যাঁ দেখেন এখানে কি লেখা আছে, আপলোড ইমেজ, এখানে একটা ক্লিক করবেন। দেখেন আপনি কোন ইমেজটা আপলোড করতে যাচ্ছেন, ঠিক আছে? সেটা তো আপনার ডেস্কটপে রাখছে, যেটা ওরকম ডেস্কটপে রাখা আছে বা যে কোনো জায়গায় রাখা আছে, সেটা আপনি সিলেক্ট করে দিবেন, দিয়ে ওপেন করে দিবেন, অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে ও, ঠিক আছে? এখান থেকে জাস্ট ডাউনলোড করে নিব, নিয়ে যদি এখন আমি এখানে বসাই তাহলে আর ব্যাকগ্রাউন্ড থাকবে না। হ্যাঁ ট্রাই করেন। এবং দেখেন ক্যানভা থেকে ভিজিটিং কার্ড, তারপরে আমরা যে স্মার্ট সিভি তৈরি করি, ঠিক আছে, সিভি মানে যার যেটা দরকার সে সেটা ওখানে সার্চ দিলে কিন্তু সেই রকমের টেমপ্লেট পেয়ে যাবেন। ওইখানে সার্চ করেন আপনার যা সিভি দরকার। কি হচ্ছে আশা কথা, প্রত্যেকটা পার্ট আলাদা করা যায়, দেখেন সে এই সিভি গুলো, তাই তো? সো এই সিভিটা আমি নেই, কাস্টমাইজ দিস টেমপ্লেট। হুম, না না ক্যানভাস ছাড়া হবে না, অন্য কোথাও গেলে তো আপনার হবে না। হ্যাঁ, না না ওইখানে না, এখানে দেখেন এই যে কালার গুলা, প্রত্যেকটা কালার ডিলিট করা যায়, টেক্সট গুলা প্রত্যেকটা টেক্সট কিন্তু কাস্টমাইজ করা যায়। এখানে আপনার ছবি দিবেন, এখানে প্রত্যেকটা টেক্সট ধরে ধরে কাস্টমাইজ করা যাবে, ঠিক আছে? যে প্রত্যেকটা টেক্সট ধরে ধরে কাস্টমাইজ করা যাবে।
না কোনো দরকার নেই। হুম হুম ক্যানভা থেকে আপনার যে স্টাইল স্কিল কপি হয় সেই স্টাইল স্কিল আপনি এখান থেকে বানাতে পারেন। তো সবাই দেখেন ক্যানভা থেকে জাস্ট আমরা সিভি তারপরে আপনার থাম্বনেল রাখা আছে ডাউনলোড করে নিতে হবে
এআই কমান্ডে যদি আমরা কিছু করি সেটা কিন্তু এখানে শেষ করা যাবে না। আর ওইটা এখানে ভালোভাবে মনে কিন্তু হচ্ছে এক করে দিতে হবে তাহলে আপনি এক করতে পারবেন। কিন্তু ওর ভিতরে যেগুলো সাজানো আছে ওইগুলো কিন্তু আপনি কাজ করতে পারবেন। এখন সবাই একটু লিখে সার্চ করেন ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করেন। তারপর তোমার ট্যাব নেন তখন ওইটা না এখানে ফার্স্ট ট্যাবটা যান ফার্স্ট ট্যাব এটা সেকেন্ড সেকেন্ড যেরকম লোন করা এটা কেটে দাও উপরে যান তারপর এখানে সার্চ করো এটা এটা লিখে দিয়ে এখানে ইউটিউব থাম্বনেল ওখানে যেতে হবে না এইখানে যান এটা এটা দেন এই যে এখানে লিখে সার্চ করেন। আচ্ছা তো এখান থেকে যার যেটা পছন্দ সেই পছন্দ ওয়াইজ একটা করে ওই যে কাস্টমাইজ টেমপ্লেট নিয়ে নেন যেকোনো একটা টেমপ্লেট নিয়ে নেন আচ্ছা থাম্বনেল গুলো কোথায় ইউজ করেন ভিডিও শুরুতে তাহলে কি হ্যাঁ মানে ভিডিওটা দেখার আগে কিন্তু আমাদের চোখে পড়ে কি থাম্বনেলটা তো থাম্বনেলটা যদি সুন্দর না হয় তাহলে কি ভিডিওটা দেখবে তো থাম্বনেলটা কিন্তু এরকম আই ক্যাচিং করে তৈরি করতে হবে যেটা মানে যেটা আকর্ষণ করে মানুষকে থাম্বনেলটা দেখে যেন মনে হয় না ভিডিওটা দেখে আসছে তাই না তো সেরকম একটা সুন্দর থাম্বনেল তৈরি করতে গেলে ওইরকম যে আমি লোগোর মুখটা দিতে টেমপ্লেট নিয়ে তৈরি করলাম কাস্টমাইজ করে ঠিক আছে ঠিক ওইভাবে তৈরি করতে হবে আপনার সময় নেন যার যেটা পছন্দ সেটা নেন নিয়ে এটা কাস্টমাইজ করে সেম প্রসেস সবগুলো কাস্টমাইজ করা সেম প্রসেস আগে ডাউনলোড করতে আগে আপলোড ওখানে যারা এড করবে সেগুলো আপলোড করেন সেটা আপনার ইয়ে অ্যাড করুন হ্যাঁ তারপরে আমি হচ্ছে আপলোড আপলোড মেলে আসলে হ্যাঁ এখানে আপনার ইমেজটাকে আপলোড করতে হবে যে পুরো আপলোড ফাইল লেখা আছে না আপনার ডেস্কটপে তো অবশ্যই একটা ইমেজ থাকবে যেখানে আপলোড এখান থেকে ওটা পুরো থেকে ওই পুরো লেখা আছে ওই চলে আসছে এখানে আপলোড ক্লিক করেন আপলোড নিচে আপলোড লেখা আছে যেখানে ক্লিক করছেন ওই চলে আসছে ধরে নিয়ে ওখানে লেখা আছে ধরে নিয়ে আপনার মাউসটা একটু প্রবলেম তো ডিলিট ডিলিট করাতে ক্লিক করেন জাস্ট ডিলিট করেন আবার সিলেক্ট করেন ইউজ করেন ডিলিট করে নিয়ে বসান বা ডাইরেক্ট ওখানে বলে দিবেন ডিলিট করতে গেলে তাহলে ছবিগুলো ডিলিট করতে হবে
কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এর ব্যাকগ্রাউন্ডটাই এখানে ডাবল ক্লিক করেন, এর ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা হচ্ছে এই সাইডে যে ব্ল্যাক কালারটা দেওয়া আছে সেটা রিমুভ হয়ে গেল। এখন এই এখন যদি আমি জাস্ট এইটার উপরে ক্লিক করে দিই, দেখেন হালকা একটা কালার চলে এসেছে। এখন এই ছবিটার মতো আপনার ছবিটা দেখতে পারবেন। ওইখানে যেকোনো ইমেজ আপনি যে আপলোড ফাইল লেখা আছে ওখানে যেকোনো ফাইলকে ডাউনলোড করতে হবে, তারপরে আপলোড করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেখান থেকে আপনার যেখানে আছে সেখান থেকে নেন। ডেস্কটপে যান, এইটা ডেস্কটপে যেখানে লেখা আছে এখানে। হ্যাঁ ডেস্কটপ, এটা এটা ডাউনলোড করতে বললেন। হ্যাঁ ডাউনলোড যাও, নিচে যান, এইটা এই সাইডে এই কর্নার। দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু সহজ, ঠিক আছে। সো আমি বলবো আপনারা বাসায় গিয়ে প্রত্যেকটা জিনিস যার যেটা দরকার বা যখন দরকার তখন সেটা ক্লাস ভিডিও, যদি না পারেন ক্লাস ভিডিও দেখে করে নেবেন। বলেন। মোবাইলে তো ডাউনলোড করতে পারবেন আপনি ক্লাস ভিডিও গুলো, আপনি মোবাইলে আপনাদের যে লিংক দিছে না, লিংকে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন, ডাউনলোড করে দেখতে পারবেন, ওখান থেকে দেখতে পারবেন না। কেন ডাউনলোড হবে না? হ্যাঁ ফাইল তো অবশ্যই, দেখা গেল যে ১.৫ ঘন্টার একটা ভিডিও হচ্ছে বা ১.৫ ঘন্টা ক্লাস হচ্ছে আপনাদের, ফাইলটা অবশ্যই ভারী হবে বা বড় হবে। ডাউনলোড করার পরে আপনি দেখতে পারবেন। সে যে ক্লাস ভিডিওটা আছে ওর উপরে ক্লিক করে ধরেন, দেখবেন ডাউনলোড অপশন আসবে, ডাউনলোডটা ক্লিক করে দিলে ডাউনলোড হয়ে যাবে। হয়তো একটু টাইম নিবে, সেটা আপনার নেট স্পিডের উপর ডিপেন্ড করছে।
আচ্ছা, আপনাদের এটুকুই কাজ, বুঝছেন? তো ক্যানভাটা এক্স্যাক্টলি ভালো করে জানা, ক্যানভার ভিতরে কিন্তু সবকিছু পাওয়া যায়। ব্যানার নিয়ে আসতে পারতেছেন, আপনার ভিজিটিং কার্ড তৈরি করার জন্য গ্রাফিক্স এর যত কাজ আছে সব আপনি এখানে পেয়ে যাবেন। লোগো তৈরি করতে পারবেন, হ্যাঁ, সবকিছু এখানে তৈরি করে নিতে পারবেন। রিমুভ বিজি থেকে জাস্ট, হ্যাঁ, রিমুভ করে যে কোনো জিনিসের জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দরকার হয়, ওখান থেকে আপনি রিমুভ করে নিতে পারছেন। রিমুভ বিজি ক্যানভা থেকে করা যাচ্ছে। হ্যাঁ, 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 তারপর তাহলে ক্লিয়ার। সো ক্লিয়ার হননি কেউ অবশ্য, এটা প্র্যাকটিসের ব্যাপার অনেক। হ্যাঁ, বাসায় গিয়ে জাস্ট প্র্যাকটিস করবে। সো যেভাবে দেখালাম ঠিক প্রত্যেকটা জিনিসই কিন্তু সেম ভাবে কাস্টমাইজ করা যাবে, সেম ভাবে কাস্টমাইজ করে নিতে হবে। ওকে, তো এইভাবে দেখতে দেখতে অবশ্যই শিখে যাবেন অবশ্য, এক দুই দিনে হয় না। দেখতে থাকেন, করতে থাকেন। আল্লাহ হাফিজ। আজকের মতো ক্লাস শেষ।